সুইট পটেটো বা রাঙা আলুর এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কয়েকটা রাঙা আলু নিয়েছি। আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে। কুকারের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। রাঙা আলুটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আলুটার সাথে অল্প পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি। এবার কুকারে একটা সিটি দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া আলুটা খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এটা চটকে নিতে হবে। আলুটার সাথে 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন, 2 চামচ ময়দা এবং 1 চামচ চালের গুঁড়ি নিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এই মিশ্রণটার সাথে 2 চামচ তেল মিশিয়ে নেব। এখানে কিছুটা তিল নিয়েছি। হাতের মধ্যে অল্প একটুখানি তেল লাগিয়ে নিয়ে এই মিশ্রণটা থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। এবার এই বলগুলো তিলটার উপর এইভাবে রোল করে নেব। এই বলটা এভাবে ঘুরিয়ে নিলে তিলটা আলুটার সাথে ভালোভাবে সেট হয়ে যাবে। পুরো মিশ্রণটা থেকে এইরকম ছোট ছোট বল বানিয়ে নেব। পুরো মিশ্রণটা থেকে বলগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করে নেব। সুইট পটেটো বলগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে আগের থেকে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। অল্প একটুখানি এখানে নিয়ে দেখে নেব তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে বলগুলো নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো রেখেছি। বলগুলো তেলের মধ্যে নেওয়ার পর কয়েকবার এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে।
প্রায় হাফ ফ্রাই করে নিয়েছি। এবার তেল থেকে বের করে নিচ্ছি। এবার বাকি বলগুলো তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাও একইভাবে ভেজে তুলে নেব। সমস্ত বলগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এটা ডবল ফ্রাই করে নেব। এবার বলগুলো আবার তেলের মধ্যে নিয়ে নেব। সমস্ত বলগুলো একসাথে তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তেলটা কিছুটা ঠান্ডা করে নিয়েছিলাম। ভেজে নেওয়া বলগুলো আবারও তেলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা ভালোভাবে ফ্রাই করে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, বের করে নিচ্ছি তেল থেকে। আমাদের সুইট পটেটো বল রেডি। সমস্ত বলগুলো ডবল ফ্রাই করে নিয়েছি। এগুলো এইভাবেও খাওয়া যেতে পারে। এবার আমি এই বলগুলো দিয়ে 65 বানিয়ে নেব। 65 বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে অল্প একটুখানি জিরা, কিছুটা গোটা সর্ষে, কিছুটা আদা, কিছুটা কারি পাতা এবং দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। সর্ষেটা ফাটতে শুরু করেছে। এবার এখানে কোচানো পেঁয়াজ, রসুন এবং লঙ্কার কুচি নিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো নুন এবং অল্প একটুখানি চিনি নিয়ে নিচ্ছি। এবার এখানে সস মিশিয়ে নেব। এখানে আমি টমেটো কেচাপ এবং শেজওয়ান সস ব্যবহার করছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এখানে ভেজে তুলে রাখা বলগুলো নিয়ে নেব। আমাদের সুইট পটেটো 65 রেডি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে কিছুটা ধনেপাতার কুচি ছড়িয়ে নিচ্ছি। এবার এটা একটা প্লেটের মধ্যে বের করে নেব। আমাদের সুইট পটেটো 65 রেডি। এবার কিছুটা ধনেপাতা দিয়ে এটা গার্নিশ করে নিচ্ছি। কিছুটা আদার কুচি ছড়িয়ে নিলাম। সুইট পটেটো দিয়ে 65 বানানোর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।